এখানে যারা আছেন কেউ কথাটা শুধু আমরা নিজেকে থামিয়ে রেখে বাড়িতে বাবার উপরে নির্ভর করি, ব্যাংকের উপরে নির্ভর করি, সরকারের উপরে নির্ভর করি, কিন্তু আমরা জানতে চাই না আমরা আসলেও সব পারি। চেষ্টাটা আমাদের দরকার। বিশ্বাস করা উচিত সবকিছু যে আমরা পারি এবং পারার জন্য ভগবান আমাদের ভিতরে যে সবকিছু দিয়েছেন সেটাকে কিন্তু একবার টেস্ট করে হলেও অ্যাক্টিভেট করা দরকার। সারা পৃথিবীর যারা শ্রেষ্ঠ ধনী, সারা পৃথিবীর যারা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তারা অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে আসে। সেলফ মেড ম্যান। যারা উত্তরাধিকার সূত্রে বেড়ে উঠে তারা শতাব্দী কাটাতে পারে না। আপনারা নিশ্চয়ই জানেন আগে এই অঞ্চলের জমিদারের কথা ছিল, রাজত্ব ছিল, ওরা কোথায়? কারণ পরনির্ভরতা হলো একটা অভিশাপ। আমিও হারিয়ে যাব যদি আমি অন্যের উপরে নির্ভর করি। আমি যদি কাউকে ডিপেন্ড করি তাহলে কিন্তু আমি শেষ। আমার আমিত্বকে বিনীত রজনী। আমাদের এপিজে আব্দুল কালাম বলেছেন, স্বপ্ন দেখো, সবাই স্বপ্ন দেখো, স্বপ্নটা ঘুমিয়ে দেখো না। স্বপ্ন শিখাই যে এইটা তোমাকে ঘুমাইতে দেয় না। দেখেছেন স্বপ্ন সম্পর্কে আমাদের এপিজে আব্দুল কালামের কি ধারণা? উনি বলেছেন সেটা তোমার শারীরিক দুর্বলতা। তুমি জেগে থেকে যা ভাবো এবং ভাবাটাকে বাস্তবে পরিণত করার জন্য যা তোমার ঘুমতে দেবে সেটাই স্বপ্ন। আমরা সবাই স্বপ্ন দেখি, আসেন সবাই আপনার স্বপ্নের পেছনে স্বপ্ন চর্চা করি। আমরা বেঁচে ওঠার সংগ্রামে আমরা এগিয়ে যাই এবং ক্ষুধা থেকে বাঁচার জন্য আমরা নতুন করে কিছু ভাবতে শিখি। এই জন্মসূত্র তার উদাহরণ। আমি আপনাদের সাথে আছি, আমরা অনেকের সাথে কথা বলেছি চাকরি কেন করবেন, চাকরিদাতা হন। আপনি বাড়িতে একটা সেলাই মেশিন আছে, আপনি 2 জন লোককে নিয়োগ করেন, আপনি নিজেও কাজ করেন, 3 জন এমপ্লয় হয়ে গেল। 2টা মেশিন হলে 7 জন হয়ে যাবে। 3 জন 3 জনে কাজ করবে, একজনে গুছাবে, বাজারে যাবে। না পারলে আমাকে ডাকবেন, ভলান্টিয়ারলি আমি আসবো। আমি চাচ্ছি আমি যেখান থেকে উঠে আসছি সেই শ্রেণীর মানুষেরা যেন আর সেখানে না থাকে। জায়গাটা বড়ই খারাপ, ক্ষুধা বড় ভয়ঙ্কর জিনিস। আমি জানি ক্ষুধা লাগলে না খেতে পেলে কেমন লাগে। আমি ক্ষুধায় ভুগেছি, বিনিদ্র রদনে কেটেছি, শেল্টারহীন হয়েছি, দেখেছি জীবন কাহাকে বলে, আমি দেখেছি জীবন যুদ্ধ কাহাকে বলে। আমি জানি জীবনকে কিভাবে অর্জন করতে হয়, জীবনকে কিভাবে যুদ্ধ জয়ের নিজেকে বিজিত ঘোষণা করা যায়। পরিবেশটা খুবই সুন্দর। আমাদেরকে কেউ ডেকে বলেনি যে আসো প্রশিক্ষণ করো, আসো তুমি একটা কাজ করো। আমাদেরকে কেউ ডেকে বলেনি শিল্প করো, তুমি একটু চেষ্টা করো। নিজস্ব চোখে স্বপ্ন দেখে আজকে এখানে দাঁড়িয়েছি। আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞ যে আপনারা আমার কথা শুনেছেন। কোনো কাজে লাগবে কি লাগবে না আমি জানি না, কিন্তু আমি চাচ্ছি যে আপনাদের সাথে থেকে আমিও যেন কিছুটা শিখতে পারি, আমিও যেন একটা নিতে পারি। যেহেতু আপনারা কোনো ক্রমে মনে করবেন না যে আমি ভলান্টিয়ারলি সব কিছু করে দেবো। ব্যবসাটা আপনাদের সাথে আমার হবে। কিরকম আপনারাও ব্যবসা করবেন, দেখি থাকবেন, আমিও ব্যবসা করবো, আমাকেও দেখে থাকবেন। বাজারে ঢোকার যা ব্যবস্থা, মার্কেটিং এর যা দরকার, যেহেতু আমি মার্কেটিং এ আছি রাজ্যে, রাষ্ট্রে এবং বিদেশে, আমি কথা দিচ্ছি আপনারা ওই রকম যদি কিছু প্রডিউস করতে পারেন আমি তার বাজারজাত করার জন্য গ্যারান্টি। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি বিরক্তি আপনাদের মধ্যে আসার আগে যে যারা এই সুন্দর ন্যাচারাল বিউটি আজকে আমাদের উপহার দিয়েছেন। আমি আশা করব এইরকম আয়োজনটা কন্টিনিউ আমাদের ইমপ্রুভ করার জন্য। আমাদেরকে এই শিশু বাচ্চাটির মতো মা যখন শিশুকে ধরে রাখে হাতে, বড় হয়ে গেলে বলে যে তুমি শিশু, আমার মা যেন আজকেও যেন আমাকে যেভাবে খাইয়ে দেয়, মার কাছে কিন্তু আমি আজও শিশু, যদিও আমার বয়স 65, মার কাছে কিন্তু আমি শিশু থেকে। এরকমভাবে আমি বলতে চাচ্ছি
যারা প্রশিক্ষণ নিয়েছেন, যারা প্রশিক্ষণ দিয়েছেন, দয়া করে তাদেরকে ছেড়ে দেবেন না। তাদের সাকসেসফুল না হওয়া পর্যন্ত, তারা সফলতা অর্জন না হওয়া পর্যন্ত ধরে রাখবেন। কষ্ট হবে আপনাদের, কিন্তু কমিটমেন্টটা দরকার। আমাদের আজকে কমিটমেন্টটা খুব দরকার, যে নিজেকে ধনী বানিয়ে দিলে কিন্তু সন্তুষ্টির কোনো কারণ নাই। আপনার জেনে রাখবেন, একা ধনী যদি হন, অন্যের বাড়িতে যদি আগুন লাগে, তার উত্তাপ কিন্তু আপনার বাড়িতেও লাগবে। দারিদ্রতার কারণে সারা পৃথিবীতে আজকে যা সমস্যা, সেই সমস্যায় আমরা ভুগতেছি। কিন্তু না হয় আমরা ভারতকে আমরা স্বর্গ বানাতে পারতাম, সেই সুযোগটাও কিন্তু আমাদের এখনো যায়নি। আমরা চেষ্টা করলে আজও আমরা মহান হতে পারি সারা পৃথিবীতে। আজও আমরা অনেস্ট, আজও আমরা সৎ, আজও আমরা কর্মক্ষম, আজও আমরা ধর্মে বিশ্বাসী, আজও আমরা সততাকে পালন করি, আজও আমরা সভ্যতাকে পালন করি, আমরা আজও মানুষকে ভালোবাসি এবং আমরা অনেক সহনশীল। আমরা অন্যের কথা শুনি, অন্যকে মারি না, নিজে মার খাই। আমাদের এই মাটি আমাদের এটাই শিখিয়েছে। দয়া করে আমার অনুরোধ থাকবে, আপনারা হারিয়ে যাবেন না। আপনাদের এই দুইটা হাতকে, এই দুইটা অলস হাতকে সক্ষম করে তোলেন। আমরা আছি, গিরিবালা উদ্যোগ প্রাইভেট লিমিটেড আপনাদের পাশে থাকবে। যখনই ডেকেছেন আমি আসছি, যখনই ডাকবেন আমি আসবো। আর গত কিছুদিন আগে আমার সাথে যাদের মিটিং হয়েছে, আজকে আমি যাওয়ার আগে তাদের সাথে আবারও বসবো এবং আশা করি কালকে থেকে সেটা কার্য অ্যাক্টিভেশনে চলে আসবে। অসংখ্য ধন্যবাদ যারা আয়োজন করেছেন এবং কথা বলার সুযোগ দিয়েছেন। আমি কৃতজ্ঞ চিত্তে বিনোদভাবে কৃতজ্ঞতা আবারও প্রকাশ করছি। নমস্কার। Thank you so much, sir, for giving such an encouragement word to our trainees. So just to highlight, I would just like to share about St. Xavier Technical Vocational Center. As I hope everybody know that yes, St. Xavier Technical Vocational Center, we have trained 400 trainees in the trades: swing machine operators, welding, carpentry, and driving cum mechanic. So all these 4 trades, total 400 from 2021 till date, which is 2024 November, we have trained. And out of 400, we have self-employed 103. So out of 400, 103 trainees, they have started their own business. Then out of 400, again, 2% have been placed in a Kitex garment in Chennai. So those persons who are self-employed, they are being supported by Bosco Integrated Development Society. Then we have our funder, that is Child Aid Network and the BMZ. So these are the 2 funders who have funded Bosco Integrated Development Society Shillong to train and to support tool support, which we have given 26 students a swing machine. So we have some of our students who have got support from the bids, and then there are also students who have supported by themselves. We have 2 self-employed from driving cum mechanic, Mr. Sukhkumar Devarma and Mahendra Devarma. So these are the 2 persons who did not take any support from us, from the bids, nor from the St. Xavier Technical Center, but they themselves, they have invested the money and they have started their own business. So now, I would like to request Ms. Mauchanti Devarma to kindly come ahead and give an encouragement word for her struggle and success in her startup.